বুধবার 16 জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি, ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং সাম্প্রতিক সব পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক সমাবেশে তিনি সব কথা বলেন। আমরা জানি খুলনাতে একটা হত্যাকাণ্ড সংঘটিত এবং তার রড কেটে দেওয়া হয়েছে এবং রড কাটা বাহিনী বাংলাদেশে কারা এটা যদি নাও বলা হয় মানুষ জানে, চিনে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এরা কত মানুষকে হত্যা করেছে এই রড কেটে, সেটাও আপনারা জানেন। বন্ধুরা, বাংলাদেশে সব থেকে জনপ্রিয় দল এখন, আমি যদি নাম না বলি এক কথায় সকল বলবে, সেটা বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দলের নেতা যারা তারেক রহমান যখন নির্বাচনের কথা বলছেন, মানুষের গণতন্ত্রের কথা বলছেন, মানুষের অধিকারের কথা বলছেন, তার কর্মীদেরকে ঘরে ঘরে যাওয়ার কথা বলছেন, তখনই তার বিরুদ্ধে মহল বিশেষ যাদের নির্বাচনে গেলে কোনো ভবিষ্যৎ নাই, তারা নির্বাচন ছাড়াই মন্ত্রণালয় দখল করে রাখতেছে। নির্বাচন হলে তাদের অবস্থা বা পরিণতি কি হবে তারাও জানে, দেশবাসী যায়, বিশ্ববাসী যায়। সেই জন্য নতুন নতুন ঘটনা, নতুন নতুন পরিস্থিতি তৈরি করে পক্ষান্তরে তারা নির্বাচনকে ঠেকাতে চায়। শামসুজ্জামান দুদু বলেন, তারেক রহমানের বিরুদ্ধে যেসব কটূক্তি, ষড়যন্ত্র এবং অমর্যাদাকর বক্তব্য দেওয়া হয়েছে সেটির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচন হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, এটি বড় বিষয় নয়। বিষয়টি হচ্ছে বাংলাদেশের মানুষের হৃদয়ে তার জায়গা হয়ে গেছে। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার পরে এদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছেন তারেক রহমান। তিনি আরো বলেন, যারা স্বাধীনতা বিরোধিতা করেছে তারা নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। সমাবেশে উপস্থিত ছিলেন ড্যাবের সাবেক সভাপতি ডক্টর AKM আজিজুল হক সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রতিবাদ সমাবেশ শেষে সংগঠনটি একটি বিক্ষোভ মিছিল বের করেন। Yeah.